65 সেন্টে একটা অ্যাড থেকে 389টা পারচেস আসছে। ROS দেখেন, ওয়েবসাইট ROS 10.80। সো ইটস ওয়ার্কিং লাইক ক্রেজি। হ্যাঁ এভরিওয়ান, আজকে ফেসবুক অ্যাডের একটা খুবই ডিটেল গাইডলাইন আমি শেয়ার করব। আমি বিশ্বাস করি যে কোনো বিষয়ে যখন কেউ আপনাকে নলেজ বা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছে, সবার আগে তার ক্রেডিবিলিটি এবং অথরিটিটা দেখতে হবে। যে মানুষটা এই বিষয়টা শেখানোর চেষ্টা করছে বা যে ক্লেম করছে যে আমি এটা এক্সপার্ট এই বিষয়ে, সে আসলে বিষয়টা জানে কিনা বা তার আসলেই কোনো দেখানোর মতো জিনিস আছে কিনা, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তা না হলে আমি আমার ডিজিটাল মার্কেটিংয়ের গাইডের যে ভিডিওটা ছিল ওখানে বলেছিলাম যে ইউ হ্যাভ টু লার্ন ফ্রম আ ক্রেডিবল প্লেস। আমি আসলে ক্রেডিবল কিনা আপনাকে আজকে 20 মিনিট প্রায় এই বিষয়ে জ্ঞান দেবো। এখানে মোটামুটি মেটা অ্যাডসের গাইডলাইন থাকবে, টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে 2025 সালে কীভাবে মেটা অ্যাড চালালে, ফেসবুক অ্যাড চালালে, ইনস্টাগ্রাম অ্যাড চালালে আপনি মোটামুটি প্রফিটেবল হতে পারবেন। কারণ বাংলাদেশের ডলারের রেট অনেক বেশি, শুধু বাংলাদেশের জন্য না, দেশের বাইরের জন্য কিছু জিনিস অ্যাপ্লিকেবল, বাট বাংলাদেশকে বেশি ফোকাস থেকে ভিডিওটা বানানো। আপনার বিজনেসের জন্য আপনি সবচেয়ে বেস্ট ওয়েতে কীভাবে অ্যাড চালাবেন, টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার, কী কী চেঞ্জেস আসছে, এআই কীভাবে ইফেক্ট করবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো আপনি যদি প্রথম থেকে দেখা শুরু করেন ভিডিওটা, আই উড রিকোয়েস্ট আপনি এখন ভিডিওটা ডাউনলোড করেন বা ভিডিওটা শেয়ার করে রাখেন, পরে বাসায় গিয়ে প্রপারলি ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন। দ্যাটস মাই রিকোয়েস্ট টু ইউ। অথবা আপনারা যারা অধৈর্য হয়ে যান তারা চাইলে খুব একটা এডিট দেবো না ভিডিওতে, 1.5x স্পিডে দেখতে পারেন। ওকে, সো উই আর গোইং টু স্টার্ট দ্য ভিডিও। তার আগে আমি আমার ক্রেডিবিলিটিটা একটু দেখাবো। সো আমি আমার স্ক্রিন দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের ভিডিওর মোটামুটি বুলেট পয়েন্টস, আমি স্ক্রিপ্ট করি না। সেখানে কয়েকটা অ্যাড ম্যানেজার দেখাতে পারতেছি আমি আপনাকে। তো সবার আগে আমি এখানে লাইফ টাইম দেবো, আদৌ আমি জানি কিনা আসলে, দিয়ে এই অ্যাডস ম্যানেজারে আমি তন্ময় আমার নামটা দিয়েছি। সো আমার নাম দেওয়ার পরে আমি এই অ্যাডস ম্যানেজার থেকে লাইফ টাইমে আমি 2229 খরচ করেছি। হ্যাঁ, এই অ্যাডস ম্যানেজারে। ওকে, গেল। এখানে আমার কিন্তু অনেকগুলো অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস আছে, এগুলো সব কিছুর জন্য আমি মোটামুটি মানে রেগুলার অ্যাড লঞ্চ করি। আর একটা বিজনেস পান্ডা সক্স, দিস ইজ আ ফরেন বিজনেস, জার্মানির কোম্পানি, ওদের সাথে এখনও ওইভাবে কাজ করা হয় না, বাট আমি হ্যাড ডেলিভারিতে যাব, এখানেও আমি মোটামুটি ম্যাক্সিমাম যাব, মানে লাইফ টাইম। সো এখানে এটা আবার ইউরোতে, আমি এখানে যে তন্ময় লিখব, আমি যখন তন্ময় লিখতেছি এখানেও আমি 2600 ইউরো খরচ করেছি। হ্যাঁ, এখানে অনেকগুলো অ্যাডে আমার নাম লেখা ছিল না, ওইটা অন্য বিষয়, বাট আমি একটু ক্রেডিবল ওয়েতে যেতে চাচ্ছি। আরেকটা অ্যাডস ম্যানেজার, আরও অনেক বিজনেসের সাথে আমি কাজ করেছি, যেমন চাল ডালে আমি অ্যাটলিস্ট ওখানে কয়েক কোটি টাকা খরচ করেছি ফেসবুক অ্যাডে 2 বছরে। তারপর আদার বিজনেসেস, যেমন সেবাটার XYZ ডিজিটাল মার্কেটিংয়ে আমি কাজ করতাম প্রায় 8 মাস, ওখানেও প্রতি মাসে আমরা অনেক ডলার খরচ করতাম, এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তারপর অনেকগুলো বিজনেসের সাথে আমি কাজ করেছি যেগুলোতে NDA সাইন করা ছিল, অর্থাৎ আমি কোনো ইনফরমেশন যে আমি ওদের জন্য কাজ করেছি সেটা আমি আমার লিঙ্কডিনে বা কোনো পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো না। ওকে, সো এখানে যেমন আমি এই বিজনেসটাতে যদি আমি হ্যাড ডেলিভারি দিই, এদের সবগুলো অ্যাডই আমার চালানো। হ্যাঁ, ডেলিভারি দিয়ে আমি যদি লাইফ টাইম চালাই, এটা 1.5 মাস 2 মাস খোলা এই অ্যাকাউন্টটা, এখানেও $500 মতো খরচ করেছি। দ্যাট ইজ আনাদার বিজনেস, এটা আমার ব্লর করে দিতে হবে, বিকজ এদের সাথে আমি কাজ করি, এটা আসলে মানে ওদের ম্যানেজমেন্ট থেকে আমি জানি না আসলে আমাকে একটু মানে বলতে দিবে কিনা। এখানে আমি যদি হ্যাড ডেলিভারি দেই, লাস্ট 30 ডেজে আমি স্পেন্ড করেছি 4814 USD, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি এইটাতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গিয়ে তন্ময়, আমি যখন ম্যাক্সিমামতে তন্ময় যাচ্ছি, এখানে কত 11,249 USD এখানে আমি খরচ করেছি। এটা তো গেল, আরও কতগুলো বিজনেসের সাথে, এই যে এখানে দেখেন, দে আর অল বিজনেসেস দ্যাট আই ওয়ার্ক ফর, এগুলো সবগুলো নাম আমি বলতে পারবো না। তা বাদেও আমি যদি আমার এইখানে আরেকটা অ্যাকাউন্ট আছে আমার, এই যে business.facebook.com/select দেখাই, এটা একটু টাইম চলে যাচ্ছে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে এতগুলো বিজনেস, আরও কিছু বিজনেস এখানে অ্যাড আছে, আমি অ্যাডস ম্যানেজারে গেলে, যাই হোক, লং স্টোরি শর্ট, আমি এগুলোতে টাইম নষ্ট না করি, বাট আপনি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আই হ্যাভ অ্যাট লিস্ট স্পেন্ড মোর দ্যান 1 মিলিয়ন USD অন ফেসবুক অ্যাড, মোর দ্যান 1 মিলিয়ন USD। আমি আমার প্রথম ফেসবুক অ্যাড দেওয়া শুরু করি 2018-19 সালের দিকে, তখন ফোনে বুস্ট বাটন ক্লিক করে করতাম, ক্রেডিট অনেক মানে সিস্টেম ছিল। তো তারপর থেকে আমি 2020 সাল থেকে 5 বছর হচ্ছে, 20 সাল থেকে আমি প্রফেশনালি অ্যাড রান করা শুরু করি। 2020 সাল মানে কিন্তু অনেক টাইম, 2020 সাল থেকে এই পর্যন্ত অনেক কিছু চেঞ্জ হয়েছে। 20 সালের সিচুয়েশনটা এরকম ছিল যে আমি যখন কোনো খুব ডিটেইল টার্গেটিং করতাম কোনো কিছুতে, যে একদম ডিটেইল, একদম যাকে দেখাতে চাচ্ছি তাকেই, তখন ওই জিনিসটা কাজ করতো বেশি। এখন যেমন আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন চালাই, তারপরে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইউজ করি, যে একটা ক্যাম্পেইনে আমি বাজেটটা দিয়ে দেবো, বাদ বাকি সব জায়গায় ওর মতো করে আসলে দেখানোর চেষ্টা করবে। সো এখন আমরা এটা করি, বাট আগে আমরা কী করতাম, আগে কিন্তু আমরা খুবই ইজিভাবে জিনিসগুলো করতাম, আমরা অনেক বেশি টার্গেটিং করতাম, অ্যান্ড আমাদের মোটামুটি অ্যাডস প্রফিটেবল হতো। $5 একটা ক্যাম্পেইন চালালে মোটামুটি 1000 লাইকও হয়ে গেছে, এমনও হয়ে গেছে।
এবং তখন ডলার রেটও ছিল 70-80 টাকা, বাংলাদেশি টাকা কথা বলছি আর কি। বাট এখন থিংস হ্যাভ চেঞ্জড। এখন আমাদের কিন্তু ডলারের রেট যেমন বাড়ছে, তারপর তোমাদের অনেকগুলো স্ট্রাগল আছে। এই স্ট্রাগলগুলো যদি আমরা মানে ওভারকাম না করে অ্যাড চালাই, আমরা কখনোই প্রফিটেবল হতে পারবো না। দিন শেষে যে অ্যাড চালাবে তার সাথে বিজনেস ওনারের ঝামেলা বাড়তে থাকবে। সো এই জন্যই আমার 3টা ভাগে আমি ভাগ করেছি মূলত আমার। এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 3টা ওয়েতে যদি আপনি অ্যাড লঞ্চ করেন 2025 সালে, আই ক্যান গ্যারান্টি ইউ উইল বি প্রফিটেবল। সো প্রথম যেটা আমি বলেছি, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। শুড আই ইউজ মেটা? আমার অফারটা কী? সো অনেকগুলো বিজনেসের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে তারা হয়তো মেটা অ্যাডস দেওয়ার জন্য মানে রেডি না। সেসব বিজনেসের জন্য মেটা অ্যাডস কাজ করবে না, তাদের জন্য গুগল অ্যাড হয়তো বেটার কাজ করবে। এক্সাম্পল বলি, যেমন ধরেন আপনি একটা আমার সঙ্গে আজকে একজনের কথা হচ্ছিল, কফি মেশিন ওরা সেল করে, কফি মেশিন। তো উনি আমার সাথে কথা বলছিলেন, বোঝার চেষ্টা করছিলেন। উনি মানে যে কথা বলছিলেন সে একজন মার্কেটার। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে কফি মেশিন সে 20-30 হাজার, 50 হাজার, 60 হাজার টাকার একটা কফি মেশিন বিক্রি করতে চায়। ওইটাতে আপনি একটা ফেসবুক ওয়েবসাইট কনভার্সন অ্যাড দিয়ে চালালে হবে না। হ্যাঁ, আপনি কী করতে পারেন, একটা ভিডিও অ্যাড চালাতে পারেন। ভিডিও অ্যাড দিয়ে মোটামুটি ম্যাসিভ লেভেলের রিচ চালাবেন, সেভড অডিয়েন্স এখানে ইউজ করবেন, টার্গেট করবেন যাদের রেস্টুরেন্ট ওনার আছে, নতুন কফি শপ তৈরি করছে, বা যারা অভিজাত এলাকায় থাকে এমন মানুষজনকে। এবং আপনি বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বোঝাবেন যে ওকে, দিস ইজ দ্য রিজন ওয়াই ইউ শুড গেট আ কফি মেশিন। বাট আপনি যদি গুগল সার্চ অ্যাড ইউজ করেন, যেখানে বিডিং সিস্টেম নিয়ে আপনি যদি মোটামুটি একটু ধারণা রাখেন, আপনি খুব ভালোভাবে অ্যাডটা দিয়ে প্রফিটেবল হতে পারবেন। অথবা লং টার্মে আপনি এসিও করতে পারেন। একপাশে এসিও চললো, একপাশে আপনার গুগল অ্যাডও চললো। এই যে ওই বিজনেস ওনার যদি এখন না বোঝে যে আমার অ্যাডের জন্য আমি ফেসবুক ইউজ করতে পারবো না, আমার ফেসবুক ইউজ করতে হবে, বাট আমি ডিরেক্ট কনভার্সনের জন্য এই ফেসবুক আমি কম ইউজ করবো, তাহলে সে প্রফিটেবল হবে। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। বাট অনেকগুলো বিজনেসের ক্ষেত্রে কিন্তু, যেমন ধরেন আপনি অনেক প্রপার্টির অ্যাড দেখবেন, হয়তো ইউএস মার্কেট অনেক ভালো চলে। এখন আপনি একটা 5 কোটি টাকার বা 10 কোটি টাকার একটা ফ্ল্যাট বিক্রি করবেন, আপনি একটা ওয়েবসাইট কনভার্সন দিলে কি 26 সেন্টে বা $1 $2 হয়ে যাবে? না, তখন চালাতে হবে লিড জেনারেশন ক্যাম্পেইন। তো আমি যেটা বলার চেষ্টা করছি, বাংলাদেশের বিজনেসম্যানদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি স্মল বিজনেস ওনারদের জন্য, যে আপনি ফেসবুক অ্যাডের জন্য আপনার বিজনেসটা আদৌ মানে এলিজিবল কিনা এই ব্যাপারটা বোঝা। এবং তারপরে হচ্ছে একটা অফার ক্রিয়েট করতে পারা, যে আমার কখন অফার ক্রিয়েট করতে হবে, কখন ক্রস সেল আপসেলে নজর দিতে হবে। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। টেক আ পেন অ্যান্ড পেপার অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি একটা প্রোডাক্ট কিনছেন 200 টাকা দিয়ে, আপনি সেই প্রোডাক্টটা বিক্রি করছেন 500 টাকাতে, আপনার প্রফিট থাকছে 300 টাকা। এখন আপনার জায়গার রেন্ট, এমপ্লয়ি স্যালারি, নিজের স্যালারি, অ্যাড কস্ট দিয়ে ধরেন আপনার আরও 200 টাকা চলে গেল, 100 টাকা আপনার প্রফিট থাকলো, আপনি জীবনেও প্রফিটেবল হতে পারবেন না। আপনাকে অ্যাটলিস্ট, আপনি যদি একটা 500 টাকার প্রোডাক্ট বিক্রি করেন, 500 টাকার প্রোডাক্টটা একটু ভেগ হয়ে যাচ্ছে, আপনি ধরেন 2000 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনাকে অ্যাটলিস্ট 2000 টাকার মধ্যে থেকে 800 টাকা প্রফিট বের করতে জানতে হবে, তা নাহলে আপনি কোনোভাবেই প্রফিটেবল হতে পারবেন না। সো এই যে ক্যালকুলেশনটা, এটা আপনার বুঝতে হবে। সো এটার জন্য কী করবেন, আপনার ধরেন কম টাকার প্রোডাক্ট, আপনি একটা টেবিল ল্যাম্প বিক্রি করেন, বা আপনি একটা রিং লাইট বিক্রি করেন, আপনার প্রোডাক্টটা কেনা হচ্ছে 1200 টাকায়, বিক্রি করছেন 2200 টাকায়। আপনি 2-3টা প্রোডাক্টের কম্বো দিয়ে দেন না ভাই, একটা মোবাইল স্ট্যান্ড, একটা এইটা, আর একটা ধরেন একটা মাইক, 3টা মিলায় 4000 টাকা। ওইখান থেকে আপনার একটু ডিসকাউন্ট দিলেন, আপনি বেশি প্রফিট করতে পারবেন। সো মেইনলি একটা বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রফিট গেইন করা। তো আপনাকে প্রথম পয়েন্ট, এটা কিন্তু টেকনিক্যাল কোনো কিছু না, বাট এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, আমার বিজনেস আসলে মেটা অ্যাডের জন্য রেডি কিনা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট ব্যাপারটা হচ্ছে সিটিআর, একটা খুবই ইম্পর্টেন্ট মেট্রিক্স। ভেন্টি মেট্রিক্স নিয়ে আমার অনেকগুলো ভিডিওতে আমি কথা বলেছি। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। অর্থাৎ আমি ধরেন 1000 মানুষ আমার অ্যাডটা দেখলো, তার মধ্যে কত পার্সেন্ট মানুষ আমার অ্যাডটাতে দাঁড়াচ্ছে। যেমন আমি যদি আমার অ্যাডস ম্যানেজারে দেখাই, এখানে এই যে সিটিআর দেখেন, আমি দিস মান্থ না দিয়ে লাস্ট 30 ডেজ দেবো, 30 ডেজে সিটিআর আমি Z2 করবো। সো এর প্রোডাক্টের সিটিআর আমি দেখতে পাচ্ছি 1.64, মানে 1000 মানুষ যদি দেখে, তার মধ্যে 1 থেকে 1.5 জন মানুষ বা 2 জন মানুষ ওই অ্যাডের সামনে দাঁড়াচ্ছে। সো এই অ্যাডগুলো আমরা সিটিআর ইমপ্রুভ করতে পারি। বাট আমি যদি এখানে আরেকটা বিজনেসের জন্য দেখি, ধরেন আমি এখানে এই যে আমার এই ক্লায়েন্টের আরেকটা ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টে যাই, লাস্ট 30 ডেজ দেখি, যদিও এটা ডিফারেন্ট, এটা কোর্সের অ্যাড, এখানে সিটিআর একটু বেশি হওয়ার কথা। এখানে সিটিআরটা মেট্রিক্স হিসেবে অ্যাড করা নেই। আচ্ছা, পারফরমেন্স অ্যান্ড ক্লিকে যদি যাই আমি দেখাতে পারবো। কাস্টম ভিউ করা আছে, কাস্টম ভিউ নিয়ে আমার একটা ভিডিও আছে, যারা যারা ইন্টারেস্টেড দেখতে পারেন, হয়তো ডিসক্রিপশনে বা কোথাও পেয়ে যাবেন ঠিকই। কাস্টম ভিউটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন এখানেও আপনি দেখতে পাচ্ছেন 1.30 সিটিআর। সো এই অ্যাডগুলো সিটিআর মানে অ্যাডের হুকটা অতটা ভালো না। আমি যদি অন্য একটাতে যাই, আচ্ছা গ্লো মিডিয়াতে যদি যাই, এরা একটা খুবই নতুন একটা ক্লায়েন্ট, এদের প্রোডাক্ট হচ্ছে ড্রেস টাইপের প্রোডাক্ট। সো সুন্দর মডেলরা আছে। এই ক্ষেত্রে অবশ্যই সিটিআর একটু বেশি বাড়া উচিত। পারফরমেন্স অ্যান্ড ক্লিকে যাবো আমি, দেখেন এদের কিন্তু 3 দেখাচ্ছে, কারণ কি এখানে ইনস্টাগ্রামের একটা রিলস আছে। এটা আমি যদি আরও লং টাইমের উপর দিয়ে আরও হয়তো বেশি আসার কথা। বাট পয়েন্ট ইজ, সিটিআর ব্যাপারটা আমাদের বুঝতে হবে। সিটিআর যদি আমার কোনো অ্যাডে ভালো না আসে প্রথম থেকে, আমরা ওই অ্যাডটাকে আস্তে আস্তে বন্ধ করে দেবো। অ্যাড দেখে
কাজ করছে কিনা, আমি একটা অ্যাড চালাচ্ছি, আমার অ্যাডের ক্যাপশনটা আসলেই ভালো কিনা, আপনি অবজেক্টিভলি দেখবেন। অন্য একটা আপনি ইনকগনিটোতে অ্যাডটা পেস্ট করবেন, করে অ্যাকচুয়ালি পড়ে দেখবেন যে আমি যদি হইতাম অ্যাজ আ কাস্টমার, আমি কি আসলে এই অ্যাডটা দেখে দাঁড়াতাম কিনা। আমি যদি নিজে না দাঁড়াই, ইউ ক্যানট এক্সপেক্ট ইউর কাস্টমার উইল অলসো স্ট্যান্ড দেয়ার অ্যান্ড উইল ওয়েট অ্যান্ড অলসো মেক আ পারচেস। এটা খুব ইম্পর্টেন্ট। এআই উইল টেক ওভার কীভাবে? আমরা জানি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, এরকম অনেক কিছু চলে এসছে। বাট এআই আরও ভালোভাবে কীভাবে আমাদেরকে হেল্প করে, এখন এখানে বুঝতে হবে একটা ব্যাপার যে ফেসবুক কী চাচ্ছে। ফেসবুক চায়, একটু মন দিয়ে শুনেন, হ্যাঁ, আপনার আমার পকেট থেকে যেন আমরা রেগুলারলি টাকা দিই ফেসবুকে, রাইট? বাংলাদেশে অনেক টাকা ফেসবুকে চলে যাচ্ছে, কারণ সবাই ফেসবুক অ্যাড ইউজ করে, কেউ গুগল অ্যাড অত বেশি ইউজ করে না, বড় বড় কোম্পানি বাদে। এখন ধরেন আমি ওয়ালেট সেল করি, এখন ওয়ালেট সেল করার জন্য আমার মাসের বাজেট হচ্ছে 15,000 টাকা, আমি অ্যাডে খরচ করব, এবং আমার 15,000 টাকা দিয়ে আমি যদি ROS নয়, সো আমি 1,35,000 টাকা আমি রেভিনিউ করি। 1,35,000 টাকা থেকে আমার ধরেন টোটাল সব মিলায় 40,000 টাকা মতো আমার থাকে। আমি মোটামুটি ঢাকাতে মোটামুটি খেয়ে পড়ে আসি, আমার একটা মাত্র স্টোর, আমি চলি। সো 15,000 টাকা আমার অ্যাড বাজেট, 1,35,000 টাকা আমার রেভিনিউ, 40,000 টাকা আমার ইনকাম, আমার কোনো স্টাফ নেই, আমি নিজেই চালাই, গেল। এখন আমি একজন অ্যাডের জন্য একজনকে হায়ার করেছি, সে আমার সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই করবে এবং অ্যাড চালাবে, তাকে আমার 5,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগবে, বুঝেন? কিন্তু তাহলে 15 + 5 20,000 টাকা। এখন সে চিন্তা করলো যে ফেসবুক থেকে আমাকে একজন অ্যাকাউন্ট ম্যানেজার দিচ্ছে, কি অ্যাকাউন্ট ম্যানেজার, তার কাজ হচ্ছে উইকলি বা মান্থলি, ট্রাস্ট মি দ্যাটস হরেবল, ওরা কিছুই জানে না। ওরা হচ্ছে ইন্দোনেশিয়ান বা বিভিন্ন এজেন্সি, ওদেরকে থার্ড পার্টি ফেসবুক দেয় যে এই নতুন নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করছি, এই হচ্ছে গাইডলাইন, পড়ে তুমি ওদেরকে বলো। খুবই অদ্ভুত একটা অ্যাকসেন্ট ওরা কথা বলে, কোনো হেল্প পাবেন না আপনি। বাট এই লোকটা তো জানে না, এই লোকটা ওর কথা মতো কয়েকটা ক্যাম্পেইন চালালো, বুস্ট করলো, করে দেখলো যে আসে রেজাল্ট তো আসতেছে, রেজাল্ট তো পাবে, সে একটু হলেও রেজাল্ট তো পাবে, বাট সাস্টেনেবল কিছু পাবে না। এখানে ডিফারেন্স হচ্ছে একজন প্রপার মার্কেটার এবং একজন নুব মার্কেটার, বা একজন মানুষ যে মোটামুটি ফিচারগুলো ইউজ করতে পারে। সো সেই মানুষ কী করলো, সেই বিজনেস ওনার বা আমি যার কথাই বলতেছি, এই মানি ব্যাগটার জন্য সে ওই 5,000 টাকা বন্ধ করে নিজেই অ্যাড চালালো, সে 17,000 টাকার অ্যাড চালালো। প্রথম মাসে সেল পাইলো, পরের মাসে পাইলো না। এখন আপনি বোঝার চেষ্টা করেন যে এআই এখানে আপনাকে ইজি অটোমেটেড ক্যাম্পেইন বানাতে সাহায্য করবে। যেহেতু ফেসবুক চায় যে আপনি যেন আরও বেশি তাতে ফেসবুকে স্পেন্ড করেন, মেটাতে স্পেন্ড করেন, তো সে কখনোই চাইবে না যে আপনি কি অনেক কমপ্লেক্স করে ক্যাম্পেইনগুলো চালান, তাহলে তো সে টাকা নিতে পারবে না আপনার কাছ থেকে। সে চাইবে আপনি যেন বেশি স্পেন্ড করেন, কারণ প্লেসমেন্ট তো অল্প। সারাদিন যদি মানুষ অ্যাডই দেখে, মানুষের সামনে যদি সারাদিন অ্যাডই দেখে, তাহলে তো সেই ফেসবুক ইউজ করবে না। সো আমাদেরকে এটা বুঝতে হবে অ্যাজ আ মার্কেটার যে ন্যারো টার্গেটিং আর কাজ করবে না, এআই বেস সব কিছু হবে, এআই রিলেটেড যা কিছু আছে সব কিছু আমাদের শিখতে হবে। আমাদের টার্গেটিংটা একটু ব্রড করতে হবে, আমরা আগের মতো ন্যারো করতে পারবো না যে আমি এখানে লিখলাম অনলাইন শপিং 2, তারপরে যারা দারাজ পছন্দ করে 2, তারপরে আমি দিলাম ন্যারো এঙ্গেজ শপার্স, তাহলে কত হচ্ছে 88,000 লোক আমার ফানেলে আসতেছে। নো, না হোক আপনার অ্যাটলিস্ট, আপনারা চাইলে নোট নিতে পারেন, অ্যাটলিস্ট আপনার অডিয়েন্স যেন 2 থেকে 3 লাখ হয়, বা 10 মিলিয়ন হয়, 1 মিলিয়ন হয়, 10 লাখ, তার নিচে আপনি যদি সার্ভ করেন, আপনার অ্যাডটা প্রপারলি সার্ভ হবে না, লার্ন হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি অ্যাড চালাই সঙ্গে সঙ্গে অফ করতে পারবেন না, একটু টাইম দিতে হবে, 4-5 দিন, যে মোটামুটি রেজাল্ট আসতেছে কিনা, তখন সিটিআরটা দেখবেন, ক্লিক দেখবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না, ওভাবেই থাকবে, ঠিক আছে? এটা নিয়ে আমি আরও স্ট্র্যাটেজিক লেভেলের আরও ভিডিও ফিউচারে করব, সেটার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনি থাকতে পারেন, বা ফেসবুকে থাকলে আমার চ্যানেলে ফলো দিতে পারেন। এআই রিলেটেড এইটাই যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন ইউজ না করা, এবং ইউ নিড টু হ্যাভ অ্যামাউন্ট অফ ডেটা ইন দ্য সিস্টেম। বিষয়টা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন নিয়ে আমি রিসেন্টলি, এই যে আমি আমার চ্যানেলে দেখাই, রিসেন্টলি একটা খুব ভালো, আমার খুব ফেভারিট একটা ভিডিও এটা, আমি যদি আমার চ্যানেলে যাই, এই যে এই ভিডিওটা আমি করেছি, খুব একটা বেশি ভিউ হয় নাই, বাট আমি বলবো দিস ইজ আ গোল্ড ভিডিও। এই ভিডিওটাতে আমি প্রপারলি লাইভ একটা কাজ করছিলাম, ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন যখন চালাবেন, তার জন্য আপনার নতুন কোনো অ্যাড ম্যানেজার হইলে সেখানে থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে অ্যাটলিস্ট আপনার মেটাপিক্সেল সেট আপ থাকতে হবে। ওই মেটাপিক্সেল সেট আপ থাকার পর আপনি ওই কনভার্জন যেগুলো হবে, ওই কনভার্জনগুলোকে আপনি আবার অফলাইন কনভার্জনের মাধ্যমে আপনার সিস্টেমে পুশ করবেন। আপনি বোঝাবেন যে ওকে এক্স্যাক্টলি আমি একে চাচ্ছি, আমাকে তুমি একটা একে দেখাও। আপনি যদি অফলাইন কনভার্সন না বোঝেন, CSV ফাইলে আপলোড করা না বোঝেন, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি অ্যাটলিস্ট কিছু মেসেজ ক্যাম্পেইন চালাবেন, একটা দুটো রিচ ক্যাম্পেইন চালাবেন, আপনার অ্যাডস ম্যানেজারে যেন প্রপারলি কনভার্সনগুলো সেট আপ থাকে, এবং অ্যাটলিস্ট আপনার অ্যাড ম্যানেজারে কিছু ডেটা থাকে, যেন ফেসবুক বুঝতে পারে যে ওকে হাতড়ায় না বেড়ায় এই মানুষকে আমি দেখাবো। তাহলে আপনি ইরেলিভেন্ট কোয়েরি কম পাবেন, এবং আপনার যখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন বুম করা শুরু করে, ইউল সি আ লট অফ কনভার্সনস। আমি যদি আমার একটা ক্লায়েন্টেরই দেখাই, আমি যদি আপনাকে লাস্ট 7 ডেজের কনভার্সন দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। আমি জাস্ট হ্যাড ডেলিভারি দিব দিস মান্থ থেকে, আমি লাস্ট 7 ডেজ দেবো। এই যে অ্যাডভান্টেজ প্লাস, আমি এখানে লিখবো ADV প্লাস,
এই দেখেন এদের $92 আমি খরচ করেছি লাস্ট 7 দিনে অ্যাডভান্টেজ প্লাসে। ROS 8.90, ইন্ডাস্ট্রিতে কিন্তু 4 এই ফিল্ডের জন্য। 77 সেন্টে আমি একটা অর্ডার পেয়েছি। এদের কিন্তু পার প্রোডাক্টে প্রফিট 300 থেকে 350 টাকা, বাট 77 সেন্টে ও একটা অর্ডার পেয়েছি। আমি লাস্ট 30 ডেজ যদি দেখাই 64 সেন্টে, দেখেন আমি লাইফ টাইম যদি দেখাই 65 সেন্টে একটা অ্যাড থেকে 389টা পারচেস আসছে। ROS দেখেন, ওয়েবসাইট ROS 10.80। সো ইটস ওয়ার্কিং লাইক ক্রেজি। অ্যান্ড এই জন্যই আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। এবং এটা আমি যদি প্রথমেই সেট আপ করতাম তাহলে কিন্তু হতো না। আমি 2টা রিটার্গেটিং ক্যাম্পেইন চালাইছি, আমি তারপর এখানে নর্মাল সেলস ক্যাম্পেইন চালিয়েছি, সেখানেও ভালো রেজাল্ট এসছে। আমি বলবো না খারাপ রেজাল্ট এসছে, কারণ এরা অনেক বেশি কন্টেন্টে ফোকাস করে, ইউজিসিতে ফোকাস করে, আমি যেটা নিয়ে পরে কথা বলেছি। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে এই 10 ROS আমার পাওয়ার জন্য আমাকে মোটামুটি অনেক দিন ধরে অন্য অন্য অ্যাড চালিয়ে তারপরে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন চালাতে হয়েছে। ওকে, সো এটা একটা মাস্ট। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনি আপনার মানে কনভার্সনগুলো আবার পুশ করছেন ফেসবুকে, এবং তারপরে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন চালাচ্ছেন, সো দ্যাট ইউ আর গেইনিং প্রপার রেজাল্ট। ওকে, সো আমাদের AI এবং জেনারিক যেই ইনফরমেশনগুলো ছিল এ পর্যন্ত ডান। এরপরে আমি আরও 2টা বিষয় নিয়ে কথা বলবো, সেগুলোর জন্য মানে এপিসোড 2 এবং এপিসোড 3 খুব ইম্পর্ট্যান্ট।